হাই বন্ধুরা, মাস্কাট হোমমেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। আগের দিন তোমরা দেখেছিলে আমি যেখানে ব্লগটা শুরু করেছিলাম পুরীর মিনি বৃন্দাবনে। মিনি বৃন্দাবন এখানে বলে ঠিকই, কিন্তু এই জায়গাটার অন্য একটা নাম আছে, তো সবাই মুখে মুখে পুরী মিনি বৃন্দাবন বলে। তো দেখো এখানে জগন্নাথ দেবের একটা মেলা মতো বসেছে, তো এখানে সবাই এসে জগন্নাথ দেব দর্শন করছে। তো আগের দিন তোমরা যে পুরীর ব্লগটা দেখেছো সেখানে আমি অর্ধেক শেষ করেছিলাম, তো সেখান থেকেই আজকে আবার ব্লগটা শুরু করলাম। তো দেখো, দেখতে পাচ্ছ আমি চারপাশটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা। তো তোমরা ভিডিওটা একদম স্কিপ করো না। আর যারা নতুন বন্ধু আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর পুরনো বন্ধুরা তো পুরনো বন্ধু আছোই আমার কাছে। তারপরে দেখো ওখানে জগন্নাথ মন্দির থেকে এসে আমরা এখানে শনি মন্দিরের কাছে গেলাম, যেখানে সবাই শনি ঠাকুরের কাছে তোমার প্রদীপ দিচ্ছে। তারপর এখানে দেখো রয়েছে শনি মন্দির থেকে এসে এদিকে দেখো মনসা ঠাকুরের একটা কি বলবো স্ট্যাচুই করে রয়েছে। তারপর এখান থেকে চলে গেলাম ঠিক পাশেই একটা বড় মন্দির, যেখানে মন্দিরের ভেতরে কাজ হচ্ছে। জানি না তোমরা যারা পুরী গেছো এখানে গেছো কিনা, তবে আমরা এই ফার্স্ট টাইমই এখানে গেলাম। তা আশা করব যারা এখনও যাওনি অতি অবশ্যই এই জায়গাগুলো ঘুরে এসো। এত সুন্দর জায়গা না দেখলে বুঝতে পারবে না। দেখো এখানে শ্রীকৃষ্ণের সব কিছু এখানে ছবির মাধ্যমে ডিকটেট করা আছে। ভেতরে প্রসাদও দিচ্ছিল, 20 টাকার বিনিময়ে 1 প্লেট আর কি পায়েস প্রসাদ দিচ্ছিল। তো আমরা ওখান থেকে পায়েস প্রসাদ নিয়ে ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তারপরেই দেখি রাস্তা এরকমই সরু রাস্তা, তারপরেই দেখো এখানে বিশাল বড় একটা শিবলিঙ্গ এখানে বসা রয়েছে। কি নেই এই বৃন্দাবনের মধ্যে, কি কি ঠাকুর মানে তুমি জানো যে এখানে নেই, সব কিছু এখানেই রয়েছে। সারাক্ষণ খালি নাম কীর্তন হয়ে যাচ্ছে, খুব সুন্দর, মানে মন ভরে গেল। তারপর এখানে দেখো চলে এলাম। পুরো মন্দিরটা তুমি কোথা থেকে ঘুরছো তুমি নিজেই বুঝতে পারবে না, মানে গোল গোল করে ঘুরছো আর চারদিকে খালি ভগবানের সব মূর্তি রয়েছে। বাঁদিকে ছিল হনুমানের মূর্তি। তারপর দেখো এইখানে বাইরে বিশাল, না এটা ভেতরেই একটা বিশাল বড় শিবের মূর্তি রয়েছে। এখানে শ্রীকৃষ্ণ রয়েছেন। এখানে দেখো বিশাল বড় একটা শিব মূর্তি। তারপর মোটামুটি ওই মন্দির থেকে ঘুরে আমরা বেরিয়ে গেলাম। হ্যাঁ, তারপর ওখানে বেশিক্ষণ আর না থেকে, কারণ আরেকটা জায়গায় আমাদের ঘুরতে যাওয়ার আছে। এখানে দেখো ছেলে আর ননদের ছেলে একটা গরু পেয়ে ওদেরকে আদর করছিল। তারপর ওখান থেকে আবার টোটোতে করে আমরা চলে গেলাম আরেকটা মন্দির। দেখো এখানেও প্রচুর ভিড়, এগুলো বিকেলবেলা খোলে। দেখো কত বড় শিব লিঙ্গ মানে মূর্তি এখানে বসানো আছে, যেখানে শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল, মানে এটাও খুব বিখ্যাত। এটা খুব নতুন হয়েছে, আমি জানি না, এটা আমি এখন সবার না মুখে মুখে এটা প্রচার হয়েছে এই মন্দিরটা। দেখো এখানে শাশুড়ি মাকে হুইল চেয়ারে করে ভেতরে নিয়ে প্রবেশ করানো হচ্ছে। মানে সত্যি কথা বলতে গেলে আমরা যেটা চেয়েছিলাম যে মা যেন মোটামুটি পুরীটা একটু ঘুরে দেখতে পারে, মোটামুটি যেগুলো দেখার ওগুলো দর্শন করতে পারে, সত্যিই তাই। আস্তে আস্তে মাকে নিয়ে আমরা ভেতরে প্রবেশ করে গেছিলাম। দেখো খুব সুন্দর, এত সুন্দর এই আদলে মন্দির তৈরি করা, না দেখলে বিশ্বাস হবে না। এখানে মনে হয় তিরুপতির কিছু একটা আছে মনে হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না দূর থেকে। দেখো তারপর এখান থেকে যতটা এগিয়ে যাচ্ছে আরও কত সুন্দর সুন্দর, এখানে দেখো চারদিকে খালি ঠাকুরেরই মূর্তি। এখানেও একটা টেম্পল, মানে রথ উপলক্ষে সব জায়গাতেই একটু কিছু না কিছু হয়েছে। তারপর ভেতরে গিয়ে দেখলাম এখানে একটা সেলফি স্ট্যান্ডের জায়গা রয়েছে, যেখানে তুমি ঘুরে ঘুরে সেলফি বা নেচে এরকমভাবে সেলফি করতে পারো। তো ছেলের দেখে একটু ভালো লেগেছিল, তা বললাম ঠিক আছে তুই এটা করতে পারিস, তো একটু করেছিল, তো একটু মজাই লেগেছে। এটার মূল্য ছিল 40 টাকা। 40 টাকাই। দেখো হাসছিল আর মজা করছিল। তা ভেবেছিলাম আমরাও একটু করব, কিন্তু যাই হোক, তো একটু সময় কম, আবার সন্ধে হয়ে যাবে, মাকে নিয়ে ফিরতে হবে, তো এর জন্য তাড়াতাড়ি আবার আমরা ওখান থেকে বেরিয়েও গেছিলাম মোটামুটি মন্দিরটা ঘুরে।
বেশ ভালো এই জায়গাটা, এত সুন্দর এরকম একটা অ্যাম্বিয়েন্স মানে না গেলে বোঝা যাবে না। তবে দুপুরে গেলে আরও বেশি ভালো হতো। দুপুরে এখানে প্রসাদের ব্যবস্থা ছিল। দেখো এই এত বড় জায়গাটার মধ্যে জায়গায় জায়গায় মন্দির, মানে ওটার ভেতরেই ছোট ছোট মন্দির করা। দেখো চারদিকটা, এই দেখো দুপুরে গেলে এখানে প্রসাদ হয়েছিল। হ্যাঁ, দুপুরে গেলে আর কি প্রসাদ পাওয়া যেত। তারপর দেখো এখানে এত সুন্দর একটা জিনিস দেখলাম, এত মন ভরে গেল। রাধা কৃষ্ণ যে এত সুন্দর দোলনায় দোল দিচ্ছে, দোল খাচ্ছে, মানে এত মন ভরে গেল এই জায়গাটা দেখে। খুব খুব ভালো লাগলো। দেখো কি সুন্দর রাধাকৃষ্ণ এখানে দোল খাচ্ছে। মনেই হচ্ছে না, মনে হচ্ছে কোনো জীবিত মানে রাধাকৃষ্ণ মনে হচ্ছে বসে দোল খাচ্ছে, এরকম লাগছে। তারপর ওখান থেকে গিয়ে একটু দেখো এখানে একটা এই চাকা ছিল, এটাকে এখানে ঘোরাতে পারো, প্লাস তোমরা এখানে ওই ঘন্টা বাজানোর ব্যবস্থা আছে। আর সত্যি কথা আরেকটা জিনিস দেখলাম, একসাথে এতগুলো শিবলিঙ্গ যে দেখতে পারবো ভাবতে পারিনি। এই ওমকারেশ্বর টেম্পলে এসে যে এই একটা বিশেষ জিনিস আমরা দেখতে পাবো ভাবতে পারিনি। একসঙ্গে মেবি 108টা মনে হয় শিবলিঙ্গ এখানে আছে। দেখো তোমাদের পুরোটাই দেখানোর চেষ্টা করছি, মানে যতটা দেখছি মানে অবাক হয়ে যাচ্ছে। একসঙ্গে 8টা শিবলিঙ্গ, অসাধারণ লাগছে দেখতে। দেখতে পাচ্ছ? জানি না আর কোথায় এরকমভাবে দেখতে পাওয়া যায়, তবে এখানে একসঙ্গে এতগুলো শিবলিঙ্গ যেখানে এসেই দেখতে পাবো ভাবতে পারিনি। অসাধারণ লাগলো। আর প্রত্যেকটা শিবলিঙ্গর মাথায় খুব ভালোভাবে পুজো করা আছে। দেখো প্রত্যেকটা শিবলিঙ্গর মাথায় ফুল দেওয়া আছে। এখানে জগন্নাথের ছোট ছোট মূর্তি আছে। তারপর ওখান থেকে বেরিয়ে দেখো এখানেও একটা মন্দির, ছোট্ট মন্দির মতো করা আছে। এখানে ধূপদীপ জ্বালাচ্ছে, সব কিছু করছে, ধূপদীপ জ্বালাচ্ছে। তারপর ওখান থেকে দেখো এখানে একটা তুলসী মঞ্চ রয়েছে। চারদিকটাই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে দেখো মেবি রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। মানে এই এতটা জায়গার মধ্যে এত সুন্দর সুন্দর করা। এখানে দেখো এখানে মনসা ঠাকুরের আছে, দেখতে পাচ্ছ? এত বড় জায়গার মধ্যে কেন কোনো দেবতা নেই যে ওখানে নেই আর কি। অসাধারণ অসাধারণ, মানে যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। আগে আমরা দেখো পুরী যেতাম, হ্যাঁ, পুরী গিয়ে পুরী এখানে দেখো শিব পার্বতীর আছে। পুরী গেলে আমরা কোণারক মন্দির, জগন্নাথ দর্শন করেই আমরা ওখান থেকে চলে আসতাম। কিন্তু এখানে যে এরকম দুটো মন্দির হয়েছে, সত্যিই তাই। এখানে দেখো এখানে ছোট্ট একটা মেবি শিবের কোনো একটা মূর্তি আছে, হতে পারে। তো যাকে মোটামুটি আমরা এই মন্দিরটা খুব ভালোভাবে চারদিকে দর্শন করে, হ্যাঁ, এখানে হনুমানজির মন্দির আছে দেখো। তো চারদিকে আমরা দর্শন করে মোটামুটি আমাদের এই মন্দিরটা পুরো ঘোরা শেষ করলাম। পুরো মন্দিরটা এত সুন্দর আদলে বানানো, মানে মুগ্ধ হয়ে যাবে যেদিকেই যাবে। এখানে দেখো হনুমানজির মন্দির আছে। তো বন্ধুরা আজকে তোমাদের এই ওঙ্কারেশ্বর টেম্পলটা কেমন লাগলো? তারপর বেরিয়ে আসার পথে রয়েছে বিশাল বড় এক শিবলিঙ্গ। আর এখানেও দাঁড়িয়েই মনে হচ্ছে দাঁড়িয়েই থাকে, এত সুন্দর লাগছে। তো আজকে ওঙ্কারেশ্বর টেম্পল, তারপর মিনি বৃন্দাবন আজকে তোমাদের কেমন লাগলো? একসঙ্গে এত দেবতার দর্শন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখে নাও এখানে জগন্নাথ দেবের টেম্পল রয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।